হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বঞ্জানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই স্কুলে যাচ্ছে, ছেলের আজকে স্কুলে ফিস দিতে হবে। তো এই স্কুলে যাচ্ছি, সেন্ট মেরি হাই স্কুলে ফিসটা দিয়ে আসি। তো স্কুলে যাচ্ছে ফিস দিতে। তো মেয়ে ছেলে আগের থেকে বলে দিয়েছে, পাপা তুমি যাবে, তাড়াতাড়ি দেখা করবে আমার সঙ্গে। তো কেন কি তার স্কুলের ব্যাচটা, মানে স্কুলের যে ক্লাস মনিটরের ক্লিপ এটা ছিল, ক্লিপটা ওটা কি করেছে, ওই ক্লিপ একটা থাকে তো, ক্লিপটা খুলে গেছে। ওর ভীষণ কান্না, কেন আমার খুলে যাবে, আমি পাচ্ছি না লাগাতে। আর বাড়িতেও লাগাবার চেষ্টা করেছিলাম, পারলাম না। তো ছেলে সকালে উঠেই খুব কাঁদছে, তো ওকে একটু বোঝাতে হবে, স্কুলে একটু যেতে হবে। তো সেই যাওয়া হচ্ছে যখন আমি বললাম, তোমার দাদাভাইও বললো যে ফিসটা দিয়ে দিই, একদম কাজটা হয়ে যাবে। তো আবার মেয়ে ছুটি হয়ে যাবে 10:30টায় আজকে। আজকে কেন্দ্রীয় বিদ্যালয়ে 10:30টায় ছুটি হয়ে যাবে, মেয়েকেও আনতে হবে। তো তাই জন্য তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে। তো আজকে মাছ টাছ রয়েছে বাড়িতে, আজ মাছটা জানতে না বলেছি, আজ একদম ভালো লাগছে না, প্লেন হালকা খাবার করব আজকে। দেখি ডাল ভাত চচ্চড়ি যা হয়, বাড়িতে যা আছে তাই রান্না করব আজকে। তো সঙ্গে থাকো, কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাবার জন্য পাউরুটি শেখা চলছে। বাবা বলেছে আমাকে খিদে পাচ্ছে, এখন বাজে 12টা, তো আমাকে খিদে পাচ্ছে, পাউরুটি সেঁকে দাও। তো যেটা বলবে সেটাই মোটামুটি করে দিতে হবে, নাহলে এখন রেগে ফায়ার হয়ে যাবে। তো সেটাই এখন করে দিচ্ছি, বাবাকে দেবো। বললাম ভাত খেয়াবেন, স্নান টান করে নিন। না, এখন ভাত খাওয়া যাবে না। কি বলা যাবে, বয়স হয়েছে, তার কথাটাও শুনতে হবে, না হলে আবার রেগে যাবে। বাবাকে দিয়ে দিয়ে এগুলো শেখা হয়ে গেছে। মেয়ে চলে এসেছে বাড়িতে, তো 10:30টায় ছুটি হয়ে গেছে। তো ছেলের 1:30-1:30টার সময় ছুটি হবে। তো আসবে মেয়ে, এসে টিউশনের হোমওয়ার্কটা কালকে হাফ করেছিল, হাফ করতে পারেনি, তো এ বলছে এসে করব। তো রীতিমতো ঘুগনি আর মুড়ি খেয়ে, টিফিন তো নিয়ে যায়নি আজকে, ঘুগনি আর মুড়ি খেয়ে বসে গেছে হোমওয়ার্কটা করতে। আমি বলছি তাড়াতাড়ি কাজ সেরে নাও, রান্না হয়ে গেছে, তো স্নান টান করে নাও। তো বলছি, তো দেখা যাক কতক্ষণে কাজটা শেষ হয়, তারপর বাবাকে দেখাচ্ছি। চলো বাবা কি খাচ্ছে। ওই দেখুন বাবা খাচ্ছে, পাউরুটি খাচ্ছে। এই এখন 12টার সময়, এই দেখুন এখন 12টা বাজে। ঘড়িটা উল্টো দেখাচ্ছে, আমি সোজা করে দেখাচ্ছি। দেখো 12টা বাজতে 5 মিনিট বাকি আছে, এখন পাউরুটি খাচ্ছে, তার মানে তাহলে ভাত খাবে কখন বলুন। তো দেখা যায় কখন ভাত খায়। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে পুরো সাদামাটা খাবার, কোনো বেশি রিচ টিচ নয়, হালকা একদম। কেন কয়েকদিন বেশ ভালোই রিচ খাওয়া হচ্ছে, মাছ মাংস আর ভালো লাগছে না, একদম হালকা রান্না করেছি। তো কি কি রান্না করেছি বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এক এক ঢাকা খুলে দেখাই। এ দেখো সজনাটা আলু দিয়ে একটা পোস্ত করেছি। এ দেখো ডাল করলাম। এ দেখো মাছ ছিল, বাবার জন্য মাছের বাটনা করলাম, উচ্ছে ভাজা করলাম, আর একটা মাছ ভাজা মেয়ের জন্য রেখেছি, যদি খায়। ওর মাছ তো অতটা প্রিয় নয়। এই হচ্ছে দুপুরের মেনু। তো আমাদের আজকে এই খাবারটা চলবে। তো দেখা যাক। আমার ছেলে বলেছিল মা সয়াবিন রান্না করবে, তো সয়াবিনটা এত দেরি করে নিয়ে এসছে, আমার তার আগেই রান্না করে নিয়েছে। আর ভালো লাগে না দেরি করে প্রত্যেক দিন রান্না করতে, আর ভালো লাগে না। আমার 1টা বেজে যায় রান্না করতে প্রত্যেক দিন। তো বাবা নাও, তুমি দেরি করছো কেন, তাড়াতাড়ি করে নাও। এখন কি খাচ্ছ, বেদানা? ও, ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন আবার বেদানা খাচ্ছে। তো চলো বাবা তাড়াতাড়ি করে নাও। এ দেখো বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে কাপড় মিলে রেখেছি। এখন অবশ্য বৃষ্টিটা বন্ধ হয়েছে, তো কাপড়টা শুকিয়ে গেছে, আমি আর দেবো না। কেন কি বাইরে দেওয়া মানেই 5 মিনিট কাপড় মেলা মানেই বৃষ্টি হাজির হয়ে যাবে। তাও দেয়া আছে, 2খানা দেওয়া আছে, আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে বৃষ্টিটা আসছে নাকি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আরও সারাদিন কি হয় না হয়। তো বন্ধুরা, বাচ্চাদেরকে টিউশন ছেড়ে দিয়ে আসলাম, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বেশ সাদা খাবার, খুব সুন্দর। তবে আমার ছেলে আজকে একটু ভাত কম খেয়েছে, ভাত রয়ে গেছিলো, তার পছন্দ নয়, তার একটু হেভি খাবার পছন্দ, তো সব সময় ভালো নয়। তো তাই জেনে বুঝেই আমি করেছি আজকে হালকা খাবার, একটু ডাল ভাত চচ্চড়ি, ডাঁটা চচ্চড়ি যেসব। আর বাবার জন্য, বাবা নাহলে মাছ নাহলে তো খেতেই পারে না, বাবার জন্য একটু মাছ রেখে দিয়েছিলাম, বাবাকে একটু বাটনা করে দিয়েছিলাম মাছ দিয়ে।
বাবা সুন্দর খেয়েছে। আমাদের রায়তা করেছিলাম, তো আমার ছেলে রায়তাটা মাখিয়ে ভাত খেয়েছে, একটু ডাঁটা একটু ঝোলটা নিয়েছিল, আর কিচ্ছু না। তো ঠিক আছে, একটু মাঝে মাঝে খাওয়া একটু ভালো, সবসময় হেভি খাবার খাওয়া ভালো না, বাচ্চাদের পক্ষে কি আমাদের পক্ষেও কি। আর টিউশন ছেড়ে দিয়ে আসলাম, টিউশন ছেড়ে দিয়েছে, তোমার দাদাভাই এখন কার সাথে কথা বলছে। হ্যাঁ, তো আর বাবা একটু শুয়ে আছে, উঠলেই মুড়ি খাবে। ঘুগনি বানিয়ে রেখেছিলাম সকালে, তো বাবার জন্য তুলে রেখেছি। তো রোজ রোজ কী বানাবো কী করবো, তা ভাবলাম যে যখন যা হবে হবে এখন একটু খাবার রেখে দিই, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, রেখে দিয়েছি। ওর বাবা উঠলে বাবা বলবে মুড়ি খাবো, কী করেছো দাও, তখন তো আমাকে দিতেই হবে। তো একটু ঘরটাগুলো ঝাঁটালাম, পরিষ্কার করলাম, দিয়ে তারপরে তোমাদের কাছে এলাম। তো সঙ্গে থাকো, ছেলে মেয়েরা এসে যাবে, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তাহলে বাবা মুড়ি খাবে, হবে না ঘুগনি দিয়ে খাওয়া, তার জন্য ভাজতে হবে পকোড়া। তো দেখি চলো বাবার জন্য একটু পকোড়া ভেজে দিই। বাজারে খাবো তো কেন না বলছে? হ্যাঁ, ঘরেরটা ভেজে দিচ্ছি আমি। না বলছে। বাবা বলছে বাজারে তো খাওয়া ভালো না, সত্যিকারে বাজারে খাওয়া ভালো না, ঘরে একটু ভেজে দিলে খাবে। তো একদিন একদিন খেলে কিছু হবে না, তো একটু ভাজি। বাচ্চাদের জন্য দুধ গরম করে দিলাম। এই প্রোটিন পাউডারটা খাওয়াই। খুব অল্প পরিমাণে দিতে বলেছে। এবার সব দিন আমি দেবো তো সব দিন খাবে না, কি কষ্ট করে খাওয়াতে হয়। বিশেষ করে আমার ছেলের একদম মানে পছন্দ নয়, তাকে জোর করে খাওয়াতে হয় আমাকে। আমার ছেলে বলবে আমি খাবো না, মা জোর করে খাওয়াচ্ছে। আর তার দাদা যদি শুনে নিয়েছে যে জোর করে খাওয়াচ্ছে, ব্যাস উল্টে আমাকেই বকা দেবে। আমি তার ভালোর জন্য খাওয়াচ্ছি, পড়াশুনো করছে, একটু খেলে শরীরটা মানে আমাদের মনটা শান্তি হয় যে বাচ্চাকে কিছু একটু দিলাম খেতে। ভাত মাছ মাংস এসব তো আছেই। মেয়ে দুধ পছন্দ করে খেতে, তার কোনো সমস্যা নেই।
আগে দাদাকে খেতে দিয়ে দিই, তারপরে আবার ভাজবো। চলো পকোড়া খাচ্ছে, বাচ্চাটা দুধ খেয়েছে, ওরা খাবে না তো গরম গরম খাবার মজাটাই আলাদা। বেশ কাঁচা লঙ্কার একটা ঝাল টেস্ট আসছে, খুব সুন্দর লাগছে খেতে। আর ঝাল ঝাল লাগলে তবে খেতে ভালো লাগে। তো বাবারটা কিন্তু ঝাল দিইনি, বাবারটা বেছে বেছে লঙ্কাটা একসঙ্গে মেখেছিলাম, কিন্তু বাবারটা বেছে বেছে দিয়েছি। খুব টেস্ট লাগছে, তো মুড়ি দিয়ে খেতে আরও ভালো লাগবে খেতে। তো আমি এখন শুধু মুখে খেয়ে নিচ্ছি, বাচ্চারা একটা একটা করে খেয়েছে। চলো বন্ধুরা বাড়ির দিকে যাই একটু। দেখো একটা পায়রা নিয়ে এসছে, এটা তো আমার আছেই ঘরে, এটা একটা নতুন এসে বেচারা উড়তে পারে না, ওই জন্য যাদের বাড়িতে ছিল তাদের বাড়িতে মানে তাদের গম কুটা মেশিন আছে, সেখানে এসেছিল, তো উড়তে পারে না বলে তারা ধরে এরকম খাঁচায় ভরে এরকম জল দিয়ে রেখেছিল, খাবার দিয়ে। তো তারা বলে ছেড়ে দেবো, তো তখন দাদাভাই বলে না আমাকে দাও, আমি নিয়ে যাব। তাই নিয়ে এসছে, খুব সুন্দর। দেখো পাগুলো দেখো, যেন একদম যেন গোলাপি একবারে, পাগুলো কি সুন্দর লাগছে। আর চোখগুলো দেখো লাল টকটক করছে, কি ভালো লাগছে। এই দেখো সব বাইরে, টিউশন থেকে এসে গেছে, দুধ খাওয়া হয়ে গেছে। এই দেখো দুধ খেতে খাওয়ার পরেই কি খাচ্ছে দেখো। আর আমার ছেলেকে দেখো পাখিকে নিয়ে খেলছে। পাখির খাঁচার ঘর খুলে দিচ্ছে দরজা, ব্যাস দরজাটা খুলে দিলে কি হবে, উঠে উঠে ভাবে, ওঠা 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 উঠে ওঠা। এই দেখো যে দরজাটা খাঁচাটা আছে না, খাঁচাটা খুলে দিচ্ছে, তো খুলে দিলে পাখি উড়ে চলে যাবে। এত দুষ্টু। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেছো, তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা প্রথমে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলটা প্রেস করে দেবে। তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে যে তোমরা আমার পাশে আছো। তো সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে কাল, টাটা বাই বাই।